আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য মাদ্রিদ ডার্বি দেখেছে ফুটবল বিশ্ব। ম্যাচের ২৭ সেকেন্ডেই অ্যাটলেটিকো মাদ্রিদের গোল, তারপর ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি উড়িয়ে মারা, ট্রাইব্রেকারে হুলিয়ান আলভারেজের ডাবল টাচে গোল বাতিল হওয়া, সব মিলিয়েই অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সাস রিয়াল মাদ্রিদ ম্যাচে এমন অ্যাবসোলুট সিনেমা দেখেছেন ফুটবল ভক্ত সমর্থকেরা। রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের এক গোলের লিড হারাতে সময় লাগেনি ১ মিনিটও। ২৭ সেকেন্ডেই দারুণ আক্রমণে থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন অ্যাটলেটির মিডফিল্ডার কনর গ্যালাগার, যা কিনা ইউসিএলে নিজেদের দ্রুততম গোল। অপরদিকে রিয়াল মাদ্রিদেরও এটি দ্রুততম গোল কনসিড করার রেকর্ড। গোলের পর মাদ্রিদ আক্রমণের ধার বাড়ায়, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। উল্টো তাদেরই চাপে রেখেছে অ্যাটলেটিরা, একেবারে ভাগে সিংহে লড়াই যাকে বলে। মাদ্রিদের এমবাপ্পে, ভিনিসিয়াসরা অ্যাটলেটির বক্সে এসে ডিফেন্স লাইন ভাঙতে ব্যর্থ হয়েছেন, অনেকটা তীরে এসে তরি ডুবানোর মতো। পাল্টা আক্রমণে আলভারেজরাও আক্রমণে উঠে আসে বারবার। ২৫তম মিনিটে অতিমানবীয় গোলকিপিংয়ে রিয়ালকে রক্ষা করেন থিবো কুর্তোয়া। ৩৫তম মিনিটে আবারও অ্যাটলেটির আক্রমণ, আবারও থিবো কুর্তোয়ার গোল বঞ্চিত করেন। ৩৯ মিনিটে আলভারেজকে হতাশ হতে হয়। বলতে রিয়ালকে এক প্রকার চেপেই ধরেছিল অ্যাটলেটিরা। বিরতির পর সুযোগ তৈরি করেছে উভয় দলই, ব্যর্থও হতে হয়েছে তাদের। তবে ম্যাচের দৃশ্যপট বদলে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে পাল্টা আক্রমণে অ্যাটলেটি বক্সে ঢুকে পড়েন। ল্যাংলেট ফাউল করে বসলে রেফারি পেনাল্টি বাজান। পরের দৃশ্যপট আরও ট্র্যাজেডির। পেনাল্টি নিতে আসেন ভিনিসিয়াস জুনিয়র, মেরেছেন গোলপোস্টের উপর দিয়ে একেবারে আকাশের ঠিকানায়। রিয়াল সুবর্ণ সুযোগ মিস করায় নির্ধারিত সময় শেষ হয় গোলবঞ্চিত থেকেই, ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললেও ফলাফল নির্ধারণ সম্ভব হয়নি। স্বাভাবিক নিয়মেই খেলা গড়ায় টাইব্রেকারে। জমজমাট লড়াইয়ে অ্যাটলেটিকোকে ৪-২ গোলে পরাজিত করে শেষ ৮ নিশ্চিত করে বর্তমান ইউএফা চ্যাম্পিয়ন। টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে ও অ্যান্টনি রুডিগার গোল পেলেও মিস করেছেন লুকাস ভাস্কেজ। অ্যাটলেটির হয়ে আলেকজান্ডার সোরলদ ও আনহেল কোরেয়া গোল করলেও বিপত্তি বাধে হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে। থিবো কুর্তোয়াকে পরাস্ত করতে পারলেও ডাবল টাচের জন্য গোল বাতিল হয়। ডান পায়ে শট নেওয়ার সময় বাম পায়ে হালকা টাচ লেগে যায়, যা ফুটবলের স্পট কিক নিয়ম বহির্ভূত, আর এটি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে প্রভাব বিস্তার করে, যদিও সবশেষ মিসটি করেছিলেন মার্কাস লরেন্তে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। ফুটবল সংক্রান্ত যে কোনো মতামত, প্রশ্ন, পরামর্শ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।